ওয়াজউদ্দিন সাকি তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। তিনি কিছু দিক নির্দেশন দেবেন, ওসিয়ত করবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনারা কোরআনের মাহফিলে, কোরআনের ছায়াতলে চলে আসুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما
रब्बी ज़िदनी इल्मा। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा बहुत सारा तो बुरा होता है बस ওটাও ঘোরাও। লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা। আরেকটু লা, হালকা হালকা, ওকে। লা ইলাহা, সাউন্ডকে আরেকটু বাড়িয়ে দেখো তো। ذکر حق آمد غذائی روح را، مرحبا مدود دل مجروح را۔ دل جو خالی یاد حق سے اے جوان، کھانا شیطان ہے او دل بے گمان۔ ہر کے دارد خوف حق دار دل مادام، جنت المعود ہے دورا مقام۔ لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানার অন্তর্বর্তী চককাতুলি উত্তরপাড়া বায়তুল হাম জামে মসজিদের উন্নয়ন কল্পে ১৭তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পৃষ্ঠপোষক বৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, এই মসজিদের সম্মানিত সেক্রেটারি, যার মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। এছাড়াও আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ওয়াইস করুণী, পেশ ইমাম অত্র মসজিদ। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সাহেব নাটোরি ভাই। আমার সামনে অবশিষ্ট দিনদার মুসলমান ইমানদার, কলিজার টুকরা প্রিয় যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ শরীরে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে লাগবে না শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সময় প্রধান বক্তা যেহেতু আমার পরে আলোচনা করবেন, এই জন্য আমার আলোচনা শুরু করতে একটু লেট হয়ে যাচ্ছে, 9:30 পার হয়ে গেছে। তো ভূমিকা আমি বেশি যাব না, আমি আপনাদের সামনে আমলের নিয়তে ইখলাসের সাথে
কুরআনুল কারীমের সূরাতুন নিসা কোন সূরা কোন তো? বগুড়ার মানুষ কিন্তু এরকম কবরস্থানের মতো থাকলে হবে না, কথা বলতে হবে। সূরা নিসা থেকে আপনাদের সামনে ৫৮ নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? আরো জোরে। নিসা মানে হলো নারী। নিসা মানে কি? আজকের মাহফিলে নারীরা আছে না নাই? আছে। তো নারীদের নামে সূরা পড়েছি, মা বোনেরা খুশি হয়ে গেছে, আপনারা কি বেজার হলেন? যদিও সূরা নিসা থেকে আয়াত পড়েছি, আমরা আজকে আলোচনা করব এই আয়াতের আলোকে আসলে আল্লাহ পাক কি বলেছেন। গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? দুইটা আদেশ করেছেন। আল্লাহ পাকের আদেশ আমাদের জন্য পালন করা, আমাদের জন্য পালন করা খুব জরুরির সাথে নাকি অনীহার সাথে? জরুরি। যেরকম নামাজ কার আদেশ? নাকি ডাক্তারি অনুসার? নাকি আমাদের চলে ভাইগে যাওয়া বুবু জানেন? কার আদেশ? আল্লাহর আদেশ আমরা কেমন মানি আর রাষ্ট্রের আদেশ আমরা কেমন মানি? করোনা যখন হয় মাস্ক পরার আদেশ আল্লাহর ছিল না রাষ্ট্রের? তো মাস্ক না পরে কেউ শহরে যাইতে পারছে? এখন আবার এই যে কয়েকদিন আগে একটা আদেশ হলো পলিথিন, কথা কোন নাকি? তো আমরা প্রশাসনিক ভাবে, আইনি ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোন আইন হলে সেটাকে যতটা মূল্যায়ন করি, আল্লাহর আদেশটা কি ওই রকম করি ভাই? সত্য কথা বলতো করি না। আমাদের আল্লাহর আদেশকেই গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, ঠিক কিনা জরুরি? তো আমি যে আজকে আয়াত করেছি আল্লাহর দুইটা আদেশ। কয়টা আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা আদেশ করে দিলাম। ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। এক নাম্বার আদেশ, তোমরা আমানতদার হবে, আমানতের হকদারের কাছে আমানত ফিরাইয়া দিবে। কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আদেশ, আমাদের জন্য কিছু আমল, কিছু ইবাদত রয়েছে। যে আমলগুলো, যে ইবাদতগুলো আমরা যদি করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনে আমল নামায় সওয়াব দান করে দিবেন, নেকি দান করে দিবেন। যেমন কোন নফল বা মুস্তাহাব, যেরকম আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন সওয়াব পেয়েছেন, যারা আসে নাই তাদের কি গুনাহ হয়েছে? না, গুনাহ হয়নি। কিন্তু এমনও বিষয় আছে, আপনার ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান মাসের রোজা, এমন ইবাদত গুলো কেউ যদি না করে গুনাহ হবে কি হবে না? তাহলে এমন ইবাদত রয়েছে ইসলামের মধ্যে, কিছু কিছু আমল আছে যেইগুলো আমল করলে সওয়াব হবে, গুনাহ হবে না। আবার কোন আমল রয়েছে করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। না করলে কি হবে? তারপরে লাস্ট হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু খেয়াল করে শুনেন। এমন আমল আছে, এমন ইবাদত যে আমল যদি না করা হয় গুনাহ তো হবেই হবে, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। কি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা? তার মধ্যে এই রকমের দেখুন একটা আমানত, এই আমানতটা কত গুরুত্বপূর্ণ। আমানতের হকদারের কাছে আমানত ফিরায়া দেওয়া কেমন? একজন আপনার আমার কাছে ৫০০ টাকা আমানত রাখলো, সকালবেলা দিয়ে বিকাল বেলায় বা ২ দিন পরে বা যে কয়দিন পরে হোক নেওয়ার কথা বলে আমানত রাখলো।
গচ্ছিত রেখে দিল। আপনি মনে করলেন কয়েকদিন পর নিতে চেয়েছে, এই টাকা আমার এখন প্রয়োজন, এই টাকা খরচ করি পরে আবার তাকে দিয়ে দেব, সওয়াব হবে মনে হয় এটা করলে। না না, কেমন টাকা দিয়েছে আপনাকে, যদি পুরাতন টাকা দেয় নতুন নোট দিতে পারবেন না, নতুন টাকা যদি দেয় পুরাতন নোট আপনি দিতে পারবেন না। আমানতটা এমন, যেমনটা দিয়েছে তেমনটাই দিতে হবে, এটার নাম আমানত। इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तकवा से हासिल मान, परहेज की मकासद है जो तकवा से हासिल मान, बिगैर जो अमाल हो इखलास व तकवा, बिगैर जो अमाल हो इखलास व तकवा, बर्बाद तेरे जिंदगी आई होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। কয়টা আদেশ এই আয়াতে জোরে বলতে হবে? এক নাম্বার হলো আমানত, যার আমানত তার কাছে তাকে পৌঁছায় দেওয়া। দুই নাম্বার হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং যখন বিচার করবা, সালিশ করবা, বিচারটা তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? কথা কন না কেন? ন্যায় বিচার করার আদেশ কার? এটা কি না করলে সওয়াব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এরকম নফলের মতো নাকি? বরং এমন ফরজ যেটা না করলে তো গুনাহ হবেই, ঈমানও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। ন্যায় বিচার আছে? কেউ কয় আছে, কেউ কয় নাই। তো এখন থাকলেও 16 বছর ছিল না, কথা কয় না। 16 বছর ন্যায় বিচার ছিল। ন্যায় বিচার যদি থাকতো, নির্দোষ আল্লামা সাঈদীকে এইভাবে ধুকে ধুকে ভুগে ভুগে মরতে হতো না। ঠিক কিনা যেরকম ন্যায় ন্যায় বিচার তারা করে নাই, অন্যায় বিচার করেছে। কিভাবে অন্যায় বিচার? তাদের দলের নির্দেশ ক্রমে হেলোর বলে, টাকার বান্ডিলের বলে, বিভিন্ন বলে, বিভিন্ন কলা কৌশলে আলেম উলামাদের, নিরীহ মুসলমান নির্দোষদের তারা কষ্ট দিয়েছে। ঠিক কিনা জোরে কর? এ সমস্ত জালিমের দল অন্যায় ভাবে এভাবে বিচার করেছে। আল্লাহ পাক তাদেরকে ছেড়ে ছাড় দিতে 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 একদম কি ছেড়েই দিয়েছে? কথা কয় না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না। এমন জায়গায় এমন ভাবে আল্লাহ পাক ধরে ফেলেন, রান্না হয় রান, মুরগির রোস্ট হয় রান হয়, খাওয়ার সময় হয় না। ঠিক কিনা বলে? 45 মিনিট। কত মিনিট? 45 মিনিটের মধ্যে গাট্টি গুট্টি বাইন্ধে দাদা বাবুর দেশে দিল্লি চলে যেতে হয়। কতক্ষণ? ঠিক কিনা? কোথায় যেতে হয়? ভারতে তো আরো অনেক জায়গা আছে, আছে না নাই? কলকাতা আছে, আরো অনেক অনেক শহর আছে ভালো ভালো, কিন্তু দিল্লি গেল কেন? এটা আমি থিসিস করে রিসার্চ করে বের করে পেলাম যে আজ থেকে 2 যুগ আগে আমাদের কোরআনের পাখি আল্লাহর ওলি আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, 12 কোটিতে গাছের
তো আল্লাহর ওলির কথা যে দিল্লি বলে গেছে, আল্লাহর ওলি যদি কলকাতা বলতো কলকাতায় যায় পড়তো, ঠিক কিনা যেরকম ওই হেলিকপ্টারটা ঘুরতে 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 ওই ওই দিল্লি গিয়েই পড়লো। আল্লাহর ওলিদের কথার দাম আছে না নাই? সব কথাই কিন্তু হুবহু মিলে গিয়েছে। এরকম মুফাসসির বাংলার জমিন নয়, সারা উপমহাদেশের মধ্যে আর একটা দ্বিতীয় নাই, ঠিক কিনা যেরকম দেড় দুই যুগ আগে 3 যুগ আগে বলে গিয়েছে, সেটা এসে 20-30 বছর পরে মিলে যাচ্ছে। এরকম একটা তাফসীর কারক দেখাতে পারবেন কেউ? আরো বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত, তাই কিন্তু পায় নাই। পেয়েছে কি? পায় নাই। এজন্য আল্লাহ পাক যখন ধরে ফেলেন তখন আর কোন সময় দেন না। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর সাহায্যে 5ই আগস্টে স্বৈরাচার জালিমদের হাত থেকে যেই আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে বলছে না, বলে নাই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, ঠিক কিনা বলে? হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুটিয়া, ঠিক কিনা? তোর কোন ভয় আছে? বহু ভয় ছিল যখন করতে যায়, এটা করে 2টা 3টা কথা মরে 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 আমাদের থামিয়ে পকেট চেক করতো, ব্যাগ চেক করতো, গাড়িতে করতো, জ্বালাতন এরকম করছে না, করে নাই? আর এখন আমরা নির্ভয়ে সারা দেশে চলতে পারতেছি, কোন আলহামদুলিল্লাহ। নির্ভয়ে কোরআনের হক কথাগুলো বলতে পারতেছি, কোন আলহামদুলিল্লাহ। এখন আর মাইক কেড়ে নেওয়ার কেউ নাই, আছে নাকি? মাইক কেড়ে নেওয়ার কেউ নাই, ওয়াজ বন্ধ করার কেউ নাই। ওয়াজ করার জন্য, পারমিশন নেওয়ার জন্য জুতার তলা ক্ষয় করার আর কোনো প্রয়োজন, কোন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাকের হুকুম কয়টা করেছেন আয়াতে? আবারও জোরে বলেন তো সবাই। 2টা আদেশ করেছেন। 1 নাম্বার আমানত, 2 নাম্বার হলো ন্যায় বিচার। ন্যায় বিচার আমরা 16টা বছর দেখতে পারি নাই, আমরা এখন সামনে থেকে ন্যায় বিচারের আশা প্রত্যাশা করি, আশা রাখি ইনশাআল্লাহ। আশা রাখতে পারি কি পারি না? আশা রাখতে পারি নয় শুধু, আমি প্রায় মাহফিলে এই কথা জোর গলায় বলেছি, ডাক্তার ইউনূস আপনি বন্যার পানিতে ভেসে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন নাই, আপনি হাজার হাজার তরুণ তরুণী মুগ্ধ আর আবু সাইদের রক্তের শহীদদের উপর দিয়ে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনার কিসের ভয়? আপনি বুক ফুলে বাংলাদেশের জমিনে 16 বছর যারা স্বৈরাচারী করেছে, তাদের অন্যায় যারা করেছে 16 বছর, তাদের বুক ফুলে সাহস নিয়ে তাদের বিচার শুরু করুন, ঠিক কিনা ধরে বলে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই দাবি রেখে যাই, সে ন্যায় বিচার করুক। আপনারা চান না সবাই?
ইনশাআল্লাহ। তো আজকের এই আয়াত থেকেই কিন্তু কথা হচ্ছে, বাড়তি কোনো কথা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের যে বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা, আনতাহকুমু বিল আদল, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার আসলেও ন্যায় বিচার এমন একটা অবস্থা হয়ে গেছে, ন্যায় বিচার যে দোষী সে আসলে ছাড় পেয়ে যায়, আর যে নির্দোষী সে দোষী বলে আখ্যায়িত হয়ে যায়। সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। কি যে একটা হালাত, কি যে একটা অবস্থা। ন্যায় বিচার এমন একটা আল্লাহর বিধান, এই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম এই কোরআন সাক্ষী, বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না। ঠিক কিনা জোরে কও? ন্যায় বিচার যদি একটা করা হয়, তাহলে আর ওই অন্যায়, যে অন্যায়ের বিচার করা হবে, ওই অন্যায় আর হবে না। তাহলে ভাইরা আমার 1 নম্বরে ছিল আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, এটাও খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমানত। আমানতটা কেমন, আমানতটা কি বিষয়, কেমন এটা রক্ষা করতে হবে, কেমন করে, কত প্রকার, কিভাবে হয়, একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আমানতটা অনেক রকমের হয়, অর্থের মধ্যে হয়, সময়ের মধ্যে হয়, কথার মধ্যে হয়। কথার মধ্যে আমানত হলো আপনাকে কেউ এমন একটা কথা বলেছে, কথা বলার পরে বলেছে ভাই এই কথাটা কাউকে বলো না, তোমাকেই শুধু বললাম, বিশ্বাস করে বলছে। এরকম কথা আমরা অনেকেই বলে থাকি, কি থাকি না? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কেউ যদি তোমাকে এমন কথা বলে যে এই কথা বলার জন্য অন্য কাউকে নিষেধ করেছে, ওই কথাটাও তোমার কাছে আমানত। কারণ আল্লাহু আকবার। তাহলে এই যে আমরা এরকম করে কথা বলে থাকি, ওই কথা যদি আমি কাউকে বলে দেই, আমানত কি রক্ষা করা হলো না খেয়ানত হলো? কথা বল না কেন? কথা তো বুঝার কথা, বুঝতেছেন না আমার কথা? কিন্তু কেমন ভাবে খেয়ানত হয়ে যায়, কেউ যদি আমাকে ওইভাবে বলে যায়, আমি আবার আরেকজনকে কই, এই শুনছিস অমুক কি বলছে, হয় কি হয় না? আবার ও আবার আরেকজনের কয়, ও আবার আরেকজনের কয়, সবাই সবাইকে কয়, কারুক যেন কোষ না। এরকম কাউকে যেন কোষ না করতে করতে পুরা মধ্য কাতলি ছড়ায় যায়। কথা বল ঠিক কিনা? মা বোনদের মধ্যে এই অভ্যাস আছে না নাই? একটা কথা কাউকে এর মাথায় হাত দিয়ে কয়, মারে মক্কায় যায়, হজে যায়, কাবা ঘরের গিলাফ ধরে তোর নাম ধরে দোয়া করে এসেছি, যা দোয়া দিয়ে দিলাম, তোর জমি লাগবে না। এরকম হাজি বগুড়াত নাই? মেয়ের হক যদি না দিয়ে ছেলেকে দেন, ছেলের হক না দিয়ে মেয়েকে দেন, ছেলে মেয়ের হক যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন সেভাবে না দিয়ে যতবার হজ করেন, যতবার নামাজ পড়ে কপালে দাগ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম শিরে সকরম ইকুনত জাহান্নাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয়। এজন্য তাহলে বাবারা সন্তানদের ওয়ারিস শুনলে আমানতগুলো ফিরিয়ে দিবেন। তারপরে ভাইরা বোনকে, বাবা হয়তো অ্যাক্সিডেন্ট অসুখ না দিয়ে মারা গেছে হঠাৎ করে, ভাই জবরদখল করে খায়, বোনের খবর নেয় না, বোনকে দেয় না, এমন ভাই আছে না নাই? এরকম ওয়াজকে গেলে সারা জীবনের দাওয়াত দিবেন না কিন্তু আপনারা আমার, তাই না? না দিলে কোরআনের হক কথা না বলে থাকা যাবে? হ্যাঁ, কি হবে? আলেম হয়ে মানুষের সমাজেতে যদি সত্য কথা উচ্চ যদি হক কথা উচ্চ স্বরে না বলতে জাতি পায় করো, যদি দাও ইমাও ওই না গুরু, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি
না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে, ঠিক কিনা যেরকম হক কথা বলার দরকার আছে না নাই? আগে হক কথা বললে না হয় চার দেওয়ালে বড় লোক ছিল, এখন তো আর তা নাই। হক কথা গোপন করা যাবে ইনশাআল্লাহ। হুজুররা হয়ে গেছে ফিলিস্তিন, কি হয়ে গেছে? Escape now.